আমরা আজকে আবার বিহারীনাথের কোলে। এর আগের পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিহারীনাথের শিরোদেশে ওঠাটা কতটা কষ্টসাধ্য। আজকে আমি এবং আমার বন্ধু প্রদীপ মুখার্জি দুজন মিলে এখানে এক সাধু বাবার আশ্রমে আমরা পৌঁছানোর চেষ্টা চালাচ্ছি। দুর্গম পরিবেশ, খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। প্রদীপের অবস্থা খুব একটা ভালো নয়, কেননা কিছুদিন আগেই প্রদীপের বাবার প্রয়াণ আমরা পার করেছি। সেই জন্যই আমরা প্রকৃতির কোলে চলে এসেছি, যাতে খুঁজে বার করতে পারি। আমাদের সাথে থাকুন। একটু বিরতি নিয়েছিলাম। বিরতিটা নেওয়ার কারণ হচ্ছে আমি এই জায়গাটাতে আবার রাস্তাটা হারিয়েছিলাম। মানে এই যে ধরুন আপনাদেরকে দেখাচ্ছি, এই যে 514 মিটার এরকম করে একটা পথ নির্দেশনা আমার মনে হয় সরকারের তরফ থেকে করা আছে। আপনারা মনে হয় আমাকে দেখতে পাচ্ছেন। আমার এইখানে এটা মানে ক্যামেরাটা একটু ঘোরানোর উদ্দেশ্য হচ্ছে যে এই যে একটা প্রাকৃতিক দোলনার হট করে একটা আবিষ্কার হলো। এটা কোনো গাছের ডাল, এটা অদ্ভুতভাবে এমনভাবে মানে প্রসারিত হয়ে আছে যেন মনে হচ্ছে আয় দোল খা। তো যেটা বলছিলাম যে ওই যে একটা বললাম না আপনার মাসকাবাড়ির সীমিত খরচা বাজেটের মধ্যে আমরা আমাদের স্বপ্নগুলোকে আবদ্ধ করে রাখি। তো যখনই সুযোগ পাই আমি চলে আসি এই বিহারীনাথের আশেপাশে। আমার ঘুরতে খুব ভালো লাগে। আমি ঘুরে বেড়াই, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াই। কোনো ধরনের কোনো মাপকাঠি নেই, কোথায় যাব, কি করব, কি খাবো। অনেকটা বলতে পারেন যে ওই আমরা যেমন আমাদের বাড়ির ছাদে কিছু টব লাগিয়ে সবুজ বিপ্লব করার চেষ্টা করি, এই বিহারীনাথ আসানসোল শিল্পাঞ্চলের বুকে ওই রকম একটা স্বল্প সবুজ বিপ্লব। আপনারা যারা প্রকৃতির প্রতি উৎসর্গকৃত, প্রকৃতিকে ভালোবাসেন, তাদের কাছে আমি হলফ করে বলতে পারি এই জায়গা এক দুর্নির্ভর আকর্ষণের জায়গা হতে চলবে। আসুন, একদম নিখাদ